ভোটের আবহে কলকাতা শহরে বিস্ফোরণের ঘটনা। সাত সকালে পাইকপাড়ায় বিস্ফোরণ, সকাল 6:10 নাগাদ বন্ধ ক্লাবে বিস্ফোরণ। 4-5 বার বিস্ফোরণ ঘটে স্থানীয় ক্লাবে। বিস্ফোরণের পরেই আগুন ধরে যায়। ক্লাবে বোমা মজুদ ছিল দাবি স্থানীয়দের। আপনাদের সিসিটিভি ফুটেজ দেখানো হচ্ছে, মুহূর্তের ছবি আপনাদের দেখানো হচ্ছে, সিসিটিভির ছবি আপনাদের দেখানো হচ্ছে। 4-5 বার বিস্ফোরণ ঘটে স্থানীয় ক্লাবে, বন্ধ স্থানীয় ক্লাবে 4 থেকে 5 বার বিস্ফোরণ ঘটে। সেই ছবি আপনাদের দেখানো হচ্ছে, সিসিটিভির ফুটেজ দেখানো হচ্ছে, ঘটনার মুহূর্তের ছবি। 6:45 নাগাদ খুব জোরে আওয়াজ হয়, খুব জোরে মানে মারাত্মক জোরে, পুরো মাটি কেঁপে উঠছিল। আমরা কিছু বোঝার আগেই বাইরে বেরিয়ে আসি, দেখলাম যে শুধু ধোঁয়া বেরাচ্ছে ক্লাব থেকে। তো সেখানে আগুন আর ধোঁয়া, তো আমরা দেখলাম যথারীতি বোমা টমা সব আছে, রাখা আছে। বম্ব স্কোয়াডকে খবর দিই, থানাকে সঙ্গে সঙ্গে খবর দিই, লালবাজারকে ফোন করি, যেখানে যা কিছু করার করি। 3টে ব্লাস্ট হয়েছে, 6টা বোধহয় উদ্ধার করা হয়েছে। এবং আমাদের গলির যারা আছে তারা সকলেই ভালো, কিন্তু একজনকে আমার সন্দেহ হয়, তাকে আমি এখন বলতে পারছি না, সেটা তদন্তের বিষয়। উনি লোকাল বলতে উনি এসেছেন নতুন, সন্দেহ করি উনি একটু হাই পাওয়ার আছে ওনার। তবে প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, তারা যেন কোনো রকম উল্টো খেলা না খেলে, কারণ আমরা প্রশাসনের কাছ থেকে যেমন ভালো জিনিসটাও পেয়েছি, ওনারা অনেক খারাপ কাজ করে যাচ্ছেন, সেই খারাপ কাজ যেন ওনারা না করেন। ঘটনাস্থলে যান বিজেপি নেতা তমোদ্দ ঘোষ, আর তিনি কি বলছেন এই বিষয় নিয়ে শোনাবো একবার। সাংঘাতিক খবর, সারা কলকাতাকে প্রায় নাড়িয়ে দিয়েছে, বাংলাকে নাড়িয়ে দিয়েছে যে কলকাতার বুকে খোদ কাশীপুরে পাইকপাড়া অঞ্চলে বোমা বিস্ফোরণ। এবং আমি এখানকার যারা স্থানীয় তাদের সঙ্গে কথা বললাম, তাদের কাছ থেকে জানলাম বিষয়টা কি হয়েছে। কিন্তু আমার একটাই প্রশ্ন পুলিশ প্রশাসনের কাছে, কারা বোমা মজুত করলো, কেন মজুত করলো, সেটা তো আপনাদেরই তদন্ত করে দেখতে হবে। পুলিশ প্রশাসন কি তাহলে ঘুমোচ্ছিল? পুলিশ প্রশাসনের কাছে তো এই জবাবদিহিটা তাদের করতে হবে যে কোন দুষ্কৃতীরা এসছিল, কোন উদ্দেশ্যে এসছিল এবং কেন এসছিল। কিভাবে ক্লাব ঘরে বোমা মজুত হলো এবং কি বলছেন এই বিষয় নিয়ে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। ক্লাবের বোম এগুলো তো থাকবে। এখন একজন বোমা বানানোর এক্সপার্ট, একটা খুনের কেসের অভিযুক্ত, তা সে হয়ে গেছে এমএলএ, তার প্রমোশন হয়েছে। কাজে এখন ক্লাবগুলো বা যারা সাথে বোমা বানাবে, যে যত বেশি বোমা বানাতে পারবে, যে যদি বোমা ফাটাতে পারবে, সেই ক্লাবে তত প্রমোশন হবে, তারা হয়তো এমপিও হয়ে যেতে পারে। অ্যান্ড কম্পিটিশন তো হবেই। কেন্দ্রীয় বাহিনী কী করবে? কেন্দ্রীয় বাহিনীকে এরিয়া ডমিনেশন কে করবে? কে নিয়ে ঘুরবে? থানার লোকাল অফিসাররাই তো, তারা তো ওই জায়গায় নিয়ে যাবে না, তাদের ক্ষমতা জানি কি ওই জায়গায় নিয়ে যাবে। আমাদের এখন আর বোমা বানলে লোকের যে ভীত সন্ত্রস্ত আর হয় না, বোমা বানলে সরে যায়। এখন বোমাটা